আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানুল মুবারক উপলক্ষে ৩৬ নিউজের বিশেষ আয়োজন ফাদাইল ও মাসাইল রমাদানে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে বরাবরের মতোই শরীর সমাধানের জন্য উপস্থিত আছেন শাইখুল হাদিস মুফতি জাকারিয়া হাফিজাউল্লাহ। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে শেখ, আমাদের দর্শকদের পক্ষ থেকে আমরা সেগুলোর সমাধান জানবো শরীর মাসালা অনুযায়ী, শরীর নীতি নির্ধারণ অনুযায়ী। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে আমরা অনেক সময় সাহারিতে খাবার খেলে দাঁতের বিভিন্ন চিপায় খাবার আটকে থাকে, তো ওইটা যদি কেউ গিলে ফেলে দিনের বেলায় অথবা সাহারি টাইম শেষ হওয়ার পরে তার রোজা সঠিক থাকবে কিনা নাকি ভেঙে যাবে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দাঁতে লেগে থাকা খাবার যদি একটু বেশি পরিমাণ হয়, যেমন 1 ভোট পরিমাণ, চনা ভোট পরিমাণ হয়, চনা ছোলা ভোট যেটা, এই পরিমাণ যদি হয়, এটা যদি গিলে ফেলে তাহলে কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। মোটামুটি একটু বেশি পরিমাণ হলে ভেঙে যাবে, আর যদি কম হয় তাহলেও এইগুলো গিলে ফেলাটা একটা মানে তবিয়তগতই নিষেধ, তেমন একটা বেশি ভালো মনে হয় না। এরপরেও যদি কেউ গিলে ফেলে তাহলে রোজার তেমন একটা কি হবে না, ক্ষতি হবে না। বাকি যদি সোনা বুট সম পরিমাণ হয় তাহলে রোজা ভেঙে যাবে। ছোলা বুট পরিমাণের কম হলে আমরা যদি কেউ যদি তাহলে এতে রোজা ভাঙবে না, কিন্তু এটা নিজের কাছে এটা কি খারাপ লাগে। দাঁতের ফাঁকের জিনিসগুলো ফেলে দেওয়া উচিত। আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে যে অনেক সময় অনেকে ধূমপান করে থাকে, তো ধূমপান না করলে ওনাদের মাথা ঘুরায়, খারাপ লাগে। তো রোজা অবস্থায় কেউ যদি ধূমপান করে তাহলে রোজা ভাঙবে কিনা? এটা তো কোনো খাবার নাই স্পেসিফিক, শুধু একটু ধোঁয়া, তো এটা খেলে রোজা ভাঙার কোনো সম্ভাবনা আছে কিনা? ধূমপান করলে রোজা ভেঙে যায়, এটা একটা পান করা, এটা মানুষের একটা অভ্যাসগত জিনিস। এই জিনিসটা যদিও কোনো একটা খাবারের মতো নয়, বরং একটা হাওয়া জাতীয় জিনিস, কিন্তু এটা পান করার দ্বারা কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। শরীয়তের মাসালাটা এমনই যে খাওয়ার পরিবর্তে এটা কি করা হয়? গ্রহণ করা হয়। আপনি যেমনটা বললেন, অনেকটাই কেউ যদি ধূমপান না করে মাথা ঘুরে, মানে খাবার এটাকে পূরণীয় মতে মনে করে সে, বরং খাবারের চেয়েও অনেক বেশি মনে করে। অনেক ক্ষেত্রে অনেকে আছে খাবার না খেয়ে থাকতে পারে কিন্তু বিড়ি না খেয়ে থাকতে পারবে না, ধূমপান না করে থাকতে পারে না। এটার মধ্যে শুধু বিড়ি নয়, সিগারেট, আরো অনেক দামি দামি যে সমস্ত ইয়েগুলো আছে সেগুলো একই ধরনের। আবার কম দামি জিনিসও আছে, এগুলো কি হুক্কাও এর মধ্যে পড়ে, যেটা আমাদের দেশে এখনটা অনেকটাই হুক্কা নেই বললেই চলে। অন্য রাষ্ট্রে, অনেক উন্নত রাষ্ট্রেও এখনো কি আছে, হুক্কা আছে। পার্শ্ববর্তী দেশে অনেক আছে। ওই হুক্কা খেলেও কি হয়ে যাবে? রোজা ভেঙে যায়। অনেক অনেক ধন্যবাদ শেখ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, শুকরিয়া। প্রিয় দর্শক, কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ৩৬ নিউজের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।